বাহ, ভালো হচ্ছে। ভালো হচ্ছে। তো আজকে আমরা চলে এসেছি আমাদের কম্পিটিশনের সেকেন্ড দিনে। এই যে আমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি বাচ্চাগুলো আমাদের আজকে যোগা কম্পিটিশনে নাম দিয়েছে। হয়ে গেছে যোগা তোমাদের? এই যোগা হয়ে গেছে? এখনও হয়নি তো, এখন এদের যোগা বাকি আছে। এদিকে আবার চলছে যোগা কম্পিটিশন, অ্যান্ড তার সঙ্গে চলছে গোয়াজুলাইক হবে। গোয়াজু না, জেঠুকে বাদ দিলে হবে? জেঠু আমাদের মেন আজকে। জেঠু একবার মুখটা দেখাও, একবার মুখ বাদ দিলে হবে? আমাদের আজকে সব জেঠু হচ্ছে সব দিকে, আমরা একদিকে সামলাচ্ছি, জেঠু সব দিকে সামলাই। আজ মহেন্দাকে বললাম। আর এই যে আমাদের আরও এক কমিটি মেম্বার দেবাশিস দা আজকে নিজের বাচ্চা নিয়ে এসেছে। আর তোর কতগুলো বাচ্চা আছে? এক পিসও নেই আজকে? আচ্ছা, তোর কখন হবে? তো কোন এজের সব? কতগুলো ছোটো ছোটো ডিমগুলো? যোগা সংখ্যক প্রচুর বাচ্চা আছে, প্রচুর বাচ্চা হয়ে গেছে, চলে গেছে। গার্জেনরা দেখতে ব্যস্ত এখন। হ্যালো, না না এখন বাকি, আজকে দেরি করে আসতে পারলাম, টাইম পাই। ওয়াও, তোকে তো দেখি রে, কি ভালো আউটফিট দিয়েছিস রে, দারুণ লাগছে কিন্তু। এটাই থামে, দাঁড়া ছবি তুলে রাখি, থাম্বনেল দেবো। ভালো আসছে। এখানে তবলা কম্পিটিশন চলছে, কিছুটা আছে এখানে স্বাভাবিক। হাই হাই সত্যদা, ভালো আছো? হাই। তুই কি সেজেছিস? বয়সগুলো একটা বাইরেই হবে নি? ব্যস্ত সবাই, সবাই নিজে নিজে কাজে ব্যস্ত, দেখতে ব্যস্ত। যদিও আজকে ইভেন্ট কম বলে অনেক কিছু হয়েছে সম্ভব। এইদিকে দেখছি কিছু ডিস্টারবেন্স করার জন্য পাবলিক বসে আছে, যারা অডিয়েন্স হিসাবে এসছে ঠিকই, কিন্তু কিছু করছে না ঠিক করে। এখানে কি হচ্ছে? তুমি গিটার প্লে করলে না? কেন? শিল্পীর মধ্যে আমরা অশিল্পী, তাই কেন? এখানে গিটারের কম্পিটিশন চলছে, বাপ্রুদা আছে, গিটারের মেন কম্পিটিশন এখানে। ও এদিকটাই হচ্ছিল নাচের কম্পিটিশন, মানে ওয়েস্টার্ন থেকে শুরু করে বাকি যে আরও দুটো গ্রুপ ছিল সিনিয়র গ্রুপের ডান্স, তো সেগুলো এখানে চলছিল। আর এই যে দেখতে পাবে হয়তো আমি ওই দিকটাই ছিলাম, তো কেউ একজন ভিডিও করেছে আর আমাকে পাঠিয়েছে, তো সেটাই আমি অ্যাকচুয়ালি এই ফার্স্ট ব্লগে হওয়া উচিত ছিল, শিল্প সংস্কৃতি গ্রুপের ফার্স্টে, বাট আমি এটাতে অ্যাড করেছি কারণ ভিডিওটা আমি পরে পেয়েছি বলে। তো আশা করি আপনাদের ব্লগটা ভালোই লাগবে। আর এটা ছিল ডান্স কম্পিটিশনের ভিডিও। চলো আবার অন্য জায়গায় যাওয়া যাক। আর আমাদের এই সেকশনের উপরের দিকটা হচ্ছিল রবীন্দ্র নৃত্য, মানে একদম বাচ্চাদের ক্লাস একদম 0 to ক্লাস 4 অবধি রবীন্দ্র নৃত্যর এখানে কম্পিটিশন চলছিল। তো বাচ্চারা এখানে প্রত্যেকটা বাচ্চা খুব ভালো পারফর্ম করছে, আর প্রচুর ক্যান্ডিডেট ছিল। তো এটা একটা জিনিস ভালো লাগলো যে না, আমরা যেটা উদ্যোগ নিয়েছি সেটা অ্যাটলিস্ট সফল হচ্ছে। আর এখানে হচ্ছিল বড়দের। তো চলো, এদিকটায় বাচ্চারা গোয়াজুলাইকের জন্য রেডি হচ্ছে প্রত্যেকটা বাচ্চা, আর খুব সুন্দর লাগছে এক একজনের মেকআপ, এতটা সুন্দর। এই যে অরণ্যবাবু খুব সুন্দর একটা মেকআপ করেছে, মটর কলাই গোল গোলের যে কমেডি একটা আছে সেটা পারফর্ম করার জন্য। সবাই ভালো ছিল এখানে, আমি জানি খুব ভালো ভালো মেকআপ করেছে অনেকে। চলো শুরু করো। তো আমাদের প্রোগ্রামের সেকেন্ড ডেতে আমরা একটু লেটই পৌঁছেছিলাম, কারণ কাজের জন্য আসতে পারিনি। প্রথমে ভাবছিলাম হয়তো আসতেই পারবো না, যাই হোক আসতে পেরেছি, এটাই ভালো লাগছে। আর এসে আমি প্ল্যান করলাম যে গোয়াজুলা একটা অ্যাটলিস্ট বাইরে পারফর্ম হোক, কারণ গোয়াজুলার থিমটা খুবই সুন্দর এবং সবাই যখন দেখতে পাবে সবারই খুব ভালো লাগবে আশা করি। মানে বদ্ধ রুমের মধ্যে হলে হয়তো জাজেসরা থাকবে, আর হয়তো আমাদের কমিটি মেম্বারের মধ্যে কেউ একজন থাকবে। এই যে বাইরে পারফর্ম হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, কেউ কেউ ভিডিও করছে, তো খুব ভালো লাগবে। আর আমার মনে হয় এতে বাচ্চাদের কনফিডেন্সটাও বেশি বিল্ড করবে। তো এটার জন্য আমি বাইরে পারফর্ম করালাম সবাইকে।
বললাম না গোয়া জুলেকে অডিয়েন্স প্রচুর হবে, কারণ সবাই দেখো কেউ এই সাইড থেকে দেখছে, ওই সাইড থেকে, কেউ ওপর থেকে, কেউ এইদিকে, কিন্তু সবাই খুব ভালো মেনটেন করেছে। আমি সবাইকে একটা জিনিস বলে দিয়েছি, সবাই দেখো কিন্তু মেনটেন করে চলতে হবে, যারা পারফর্ম করছে তাদের জন্য অসুবিধা না হয়ে ওঠে, সেটাই যেন সবাই খেয়াল রেখো। আর এই গোয়াশোলোকে মানে হচ্ছে আমাদের সমাজের বিভিন্ন দিকগুলোকে তুলে ধরা, একটা ছোটো ছোটো টপিককে তুলে ধরা, যেটা আমাদের চোখের দৃষ্টিকোণকে খুলে দেয়, একটা অন্য নজর দেয় দেখার জন্য। তো সেগুলোই তুলে ধরেছে এখানে। ও দাদা দিদি দেখেছেন আমার স্বামীকে কি আপনারা দেখেছেন বলুন না, আমার স্বামীকে কি দেখেছেন? এই মহাকুম্ভে এসে আমার কি হলো, কি সর্বনাশ হলো, হায় ভগবান! এই মহাকুম্ভে এসে আমার কি সর্বনাশ হলো। আমি আর আমার স্বামী চুরি করতাম, আমার স্বামী বললো চলো আর চুরি করবো না, মহাকুম্ভে ডুব দিয়ে আসি। ডুব দিয়ে উঠে দেখি আমার ব্যাগ নাই, আমার ব্যাগ চুরি হয়ে গেছে। সেই ব্যাগ খুঁজতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, আমার পর আর ফিরে আসে না। আমার কি সর্বনাশ হলো। ও পল্টুর বাবা তুমি কোথায় আছো গো? ও পল্টুর বাবা আমার কি সর্বনাশ হলো। আমার কি সর্বনাশ হলো। ও পল্টুর বাবা তুমি কোথায় আছো? আমার কাছে ফিরে আসো গো, আমার কি সর্বনাশ হলো। কি বললে? না না না, আমি আমার স্বামীর নাম বলতে পারবো না। স্বামীর নাম বললে এত আমি বড় পাপ করতে পারবো না। আপনারা নাউজ করুন যে সবুজ গামছা পরা একটা লোক, পিছনে গামছাটা এতটা ফাটা ছিল। আমার কি সর্বনাশ হলো। কেউ যদি দেখে থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন, আমার কি সর্বনাশ হলো রে। এই মহাকুম্ভে কে দেখেছেন বলুন না। ও দাদা দিদি বলুন না, কেউ কি দেখেছেন? আমি যদি এই মহাকুম্ভে না আসে ঘরের কলটে পাজলে স্নান করতাম, তাহলে আরো সব পূর্ণ হতো। আপনারা কি কমিটির চ্যানেল নাউজ করুন না, দাঁড়িয়ে থাকবেন না। হায় কপাল, আমার কি হলো রে, কি হলো। ভালো হয়েছে। এখনকার দেশের যা পরিস্থিতি, মেয়েদের উপর যে অন্যায় অত্যাচার হচ্ছে, সেই জন্য প্রতিটি মেয়েকে কালী রূপে রুখে দাঁড়ানো। ও দেশটা তোমার বাপের নাকি? করছো ধলা গলা, কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। ও দেশটা তোমার বাপের নাকি? করেছো ধলা গলা, কিছু বললে ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশ 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 বাজাতে রক্ত দিতে রাজি আছি। বন্ধুরা, আজকে আমাদের সামনে একটা বড় মিশন আছে। ওই মিশনটিকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। আমাদের সামনে 10 জন হোক, 100 জন হোক, কিংবা 1000 জন হোক, আমাদেরকে মিশনটিকে কমপ্লিট করতে হবে। আজকে আমাদের মিশনটিকে কমপ্লিট করব, আমাদের অভিযান হোক, আমাদের কমপ্যাক্ট হোক, আজকে আমাদের মিশনটিকে কমপ্লিট করে দেখাতে হবে। চলো সবাই। জয় হিন্দ। আজকে আমাদের জয় আমাদের একার জয় না, গোটা ভারতবর্ষের জয়। আজকের এই জয় পেয়ে আমাদের মিশন কমপ্লিট করতে পেরেছি। আমাদের মিশন কমপ্লিট করতে আমাদের অনেক বড় প্রাণ ত্যাগ করতে হয়েছে, আমাদের অনেক বড় রক্ত বয়ে গেছে। এইভাবেই যেন আমাদের আগামী দিনেও এইভাবেই যেন আমাদের মিশন কমপ্লিট করতে পারি। আমরা আমাদের মিশন কমপ্লিট করব, এইভাবে আগামী দিনেও আমাদের ভারতকে রক্ষা করে যাব। জয় হিন্দ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বন্দে মাতরম।
পেটে ব্যথা করছে, পেটে ব্যথা করছে, মা পেটে ব্যথা করছে। আমার বয়স 14 বছর। 13 বছরে আমার বাবা আজ এরকম আমার একার নয়, আরো অনেক মেয়ে বিয়ে হয়েছে। সমাজে একটা ডাক্তারকে যতটা সম্মান দেওয়া হয়, একটা নার্সের সম্মান কিন্তু ততটা নয়। কিন্তু একটা ডাক্তারের থেকে একটা নার্সের গুরুত্ব কিন্তু কোথাও কম নয়। তারা যতটা পেশেন্টের জন্য করে, আমরা নার্সরা তারা বুঝতে সেই পেশেন্টের খেয়াল রাখবো। আমরা 24 ঘন্টা, 48 ঘন্টা এবং 72 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে পারি এবং প্রত্যেকটা পেশেন্টকে সুস্থ করার দায়িত্ব আমাদের কাছে থাকে। তাই একটা ডাক্তারের গুরুত্ব যতটা, একটা নার্সের গুরুত্ব ততটা। এক সেকেন্ড। আজকে খাওয়া দাওয়া আবার শুরু হচ্ছে। 2 মিনিট এটা করে নিই, 2 মিনিট। তো আজকে খাওয়া দাওয়া আমাদের হচ্ছে স্পেশাল খিচুড়ি এবং তার সবজি, এবং সেটারই আজকে আমাদের গেস্ট, প্যারেন্টস প্লাস স্টুডেন্ট সবারই জন্যই আছে। এখন আমি যাচ্ছি আবার এই প্যানেলে, এই প্যানেল থেকে সুভাষদাকে ছাড়ি। এই তো করছে তো, এই তো এখানে প্রিয়াংশু দা আছে, আমাদের সিনিয়র সিটিজেন তরুণ জেঠু আছে, আর এদিকে স্যার নাকি সরি স্যার। তো আজকের আমাদের সব থেকে সিনিয়র ব্যক্তির মধ্যে জেঠু আছে, জেঠুর সঙ্গে আছে মিডিয়াম বয়সের আমাদের সুভাষদা, এবং তার থেকে সব থেকে ছোটো বয়সের হচ্ছে প্রিয়াংশু, এবং তার অ্যাসিস্ট্যান্ট আজকে এখানে এসে পৌঁছে গেছে। ঠিক আছে, আজ আমাদের প্রচুর হেল্প করেছে শুনলাম। ঠিক আছে, তো জানি না বাকিটা কী হয়েছে। আর আমাদের প্লাস বোন প্লাস পার্টিসিপেট গিটারের, ঠিক আছে, একমাত্র ফিমেল পার্টিসিপেট মেডেল পেয়েছে, একমাত্র ফিমেল পার্টিসিপেট। তো খুব ভালো শুনলাম হয়েছে সব কিছুই। তো চলো এবার আমরা একটা ছবি তোলা হয়তো অনুসন্ধান অফিসের দায়িত্বে। লাস্ট প্লাস নট দি লিস্ট, আমাদের যারা আমরা এখানে কমিটি মেম্বার আছি তাদের খাওয়া দাওয়া চলছে। কাপড় কী অবস্থায় যে বাকি আমাদের সত্যদা, প্রিয়াংশুবাবু আমাদের খাওয়া দাওয়া শুরু করেছে। কি কেন কিছু পেতে হবে সেরকম কোনো গ্যারেন্টি আছে নাকি? সো গাইস, আমাদের সেকেন্ড দিনের ব্লগের ভিডিওটা আমরা মোটামুটি এখানেই শেষ করব। আর এখন লাস্টে আছে আমরা একদম গিটার পারফরমেন্সের এখানে, মানে কম্পিটিশন এখানে, নট পারফরমেন্স। আর আশা করি ব্লগটা আমাদের ভালো লাগলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিক্স উইথ লাইফ। আর আগামী দিনেও এরকম ব্লগ আসতে থাকবে, এবং আমাদের আমাদের যে অনুষ্ঠান সেটা 16 তারিখে, 16ই মার্চ। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে 16ই মার্চের ভিডিও নিয়ে পরবর্তীকালে। থ্যাংক ইউ।